কিন্তু চিরস্থায়ীভাবে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম আহকামগুলো আমাদেরকে পরিপূর্ণ মেনে চলতে হবে। সফল হওয়ার কিছু মাধ্যম পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, ঈমান এনে বসে থাকলে হবে না, মুসলমান বলে নিজেকে দাবি করলে হবে না, মুসলমান বলে দাবি করে বসে থাকলে হবে না। তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো। তোমরা ঈমানদার বলে নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলে হবে না, তোমরা রুকু করো, সিজদা করো। এই রুকু এবং সিজদা কোথায় পাওয়া যায়? নামাজের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতে রুকু সিজদা নাই। রুকু করতে গেলে আমাকে নামাজ পড়তে হবে এবং সিজদা করতে গেলে আমাকে নামাজ পড়তে হবে। এটাই আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ঈমান তো এনেছো, ঈমান এনে তুমি বসে থাকো না, তুমি রুকু করো, সিজদা করো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের ইবাদত করো। তোমাদের প্রতিপালক, যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি তোমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে অনুগ্রহ করতেছেন, সেই তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এবং বেশি বেশি তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো। শুধু নামাজ পড়বে তা নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, দান, সদকা, যতগুলা ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে মুসলমানের জন্য দিয়েছেন, এগুলা তোমরা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ব্যবসাতে নয়, শুধু ঘর সংসারে নয়, শুধু সমাজের মধ্যে নয়, শুধু দেশের মধ্যে নয়, শুধু টাকা পয়সার মধ্যে নয়, দুনিয়া এবং আখিরাতে একজন মানুষ যেভাবে সফল হলে সফল বলা যায়, ওই রকম ভাবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার বুকেও সফল হবে। তুমি নামাজ আদায় করার পরে, ইবাদত বন্দেগী করার পরে, তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তোমার ব্যবসার মধ্যে আল্লাহ পাক তোমাকে সফল করবেন। তুমি যদি ক্ষেত কামার করো, কৃষি কাজ করো, তোমার ক্ষেত কামারের মধ্যে, কৃষি কাজের মধ্যে আল্লাহ পাক সফল করবেন। তুমি যেখানেই যাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়া থেকে যখন তুমি ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় তোমার কালিমা নসিব হবে, তোমার ইন্তেকালটাও সফল হবে। এরপরে যখন মারা যাওয়ার পরে কবরে যাবে, তোমার কবরের সওয়াল জবাবগুলো তোমার সহজ হবে, কবরের মধ্যে তুমি সফল হবে। এরপর যখন তুমি হাসরে নসরে মিজানে ফুলসিরাতে যাবে, প্রত্যেকটা কষ্টের ঘাটির মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত সফলতা। কিন্তু এগুলো আমরা ফিকির করি না। আমরা বিদেশ থেকে যখন আমার ছেলে টাকা পাঠায় 20,000 30,000, আমরা মনে করি এটা আমার জন্য বিরাট সফলতা। আমি একজন ভালো ছেলে পেয়েছি যে মা বাবাকে খুব সম্মান করে, মা বাবার জন্য টাকা পয়সা পাঠায়, ঘর সংসারের জন্য টাকা পয়সা পাঠায়, বাবার জন্য, ভাইয়ের জন্য মোবাইল পাঠায়, বিভিন্ন দামি কাপড় চোপড় পাঠায় না? এগুলো পেলে আমরা খুশি হই, মনে করি আমি সফল হয়েছি, আমার জীবনটা সফল। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাতে পারলে আমি সফল মনে করি, আমার ছেলেকে আমি মাস্টার বানাতে পারলে আমি সফল মনে করি। কিন্তু একবারও ফিকির করি না আমার ছেলেটা নামাজি হলো নাকি বেনামাজি হলো, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। আসলে আমরা ব্যর্থ। এই ধরনের মানুষ যত টাকার মালিক হোক না কেন, যত গাড়ি বাড়ির মালিক হোক না কেন, আসলে আমরা ব্যর্থ। আমরা হাকিকি সফল নয়। সফল হতে হলে আপনাকে এই যে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে হবে এবং পরকালের সমস্ত আযাব গজব থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলেই আপনি প্রকৃত সফল। বলুন সুবহানাল্লাহ। এগুলা হওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, বেশি বেশি ভালো কাজ করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ।